ছোট্ট প্রিয় বন্ধুরা, অতন্দ্র প্রহরী কি হতে পারে বলতে পারো? তার নাম কবর। কবর নিস্তব্ধ অন্ধকার, গাছে ঢাকা, ঝোপে ঝাড়ে ঘেরা, তরলতায় পূর্ণ, মাটির দেয়ালে ঘেরা, সাদা কাপড়ের কোনো শৈথিল্যতায় কি থাকবে সেটা? কিছুই না, শুধুই একা। কি হবে কেউ জানে না, শুধুই মাটির মাঝে একজনকে নিয়ে দিয়ে আসা অতন্দ্র প্রহরী সেই কবর। তারই জন্য বসে থাকে সর্বক্ষণ। কোনো আত্মীয় পরিজন রইবে না, কথা বলার কেউ নেই। শূন্যতার অতলে শুধুই মৃত এক গহীন অন্ধকারের শেষ নাই যেথা। বিশ্বদৃশ এক মরুপ্রান্তর, যেন হাত বাড়ানো এক গহ্বরের ধামা চাপা দিয়া সাগরের সুলহরীর ঝংকারে, যার কোনো মোহ নেই। আছে ভয় কষ্টের রেখা, সামান্য সুরের মেলা আছে কি কি জড়তা যেন সকল ঝংকারকে আচ্ছাদন করেছে। ভালো কোনো কবিতা, ছড়া, কোকিলের ডাক, বিহঙ্গের কোনো রূপ আছে কি? কবর এক আশ্চর্য স্মৃতিস্তম্ভ। স্মৃতিগুলো সবই দুনিয়ার অর্জন। দুনিয়ার জীবন সুন্দর তো কবর তোমায় আলিঙ্গন করবে তার মায়াময় আবহে। অথচ দুনিয়ার জীবনে ক্ষুধা তাআলাকে ডাকবার সময় তেমন নাই। তার বাণীকে পড়ে দেখবার সেই সময় কি ছিল, সে কথা ভেবেছে কে? স্মৃতিস্তম্ভ প্রকৃতভাবে ধারণ করেছে ওই কবরখানা, অথচ তার কথা চিন্তায় আসে না। জন্মিলে মরিতে হয়, তাই কবরের কথাটি পূর্বেই ভাবাটা আবশ্যক। সকলে ভাবে বয়স হলে, যখন কবরের পুঁজি নিয়ে যাবার জন্য শক্তি থাকেই না, সেখানে সেটাকে ভুলে ভ্রমণে, পরিজনের সাহচর্যে, আত্মীয়তায় মুখর সময় ব্যয় করে। জীবনকে সাজাতে আরও যা কিছু লাগে সেগুলোতে সময় নষ্ট করে সকলে ভুলে যেতে চায় ওই কবরকে। কিন্তু কবর যে পিছু ছাড়বেই না। যতই পিছে তাকে রেখে এগিয়ে যাবার নেশায় মত্ত হই, পাবার আগ্রহ আতিশয্যে নিজেকে বিলাই, এই ভুবনখানের কবরটি ততই হাসে। কেননা সে তো আছে আমাদের চিরসাথী। সাময়িক এই শোক, এই জীবন মায়ায় ঘেরা, আবৃত্তি ঢাকা ছলনার রূপে জীবন, যার কোনোই মূল্য রইবে না। প্রজাপতি ডানায় ভর দিয়ে উড়ে যায় ফুলের কাছে যেমন করে, তেমনি ভাবেই দুনিয়ায় ভর করে আমরা সবাই পার হই ওই কবর নিশ্চিদ্রতার নীরব শান্ত এক কল্পপুরীর কবরে। প্রজাপতি বিশেষভাবে জানতে চায় তার আসল সুন্দর কোথায় লুকিয়ে থাকে, কিন্তু মানবের মনের সুন্দর গুণাবলী ধারণ করতে চাইলে কোথায় তার সুন্দরতা লুকিয়ে থাকে তা জানাটা আবশ্যক। কবর ডাকছে, তাই কবরেই সুন্দর লুকিয়ে থাকে। পাখি যেখানে ডাকে সেখানে আকর্ষণ থাকে। সবুজ ঘন পাতায় লুকিয়ে থাকা পাখিটাই বলে দেয় আমাদের কোথায় ডাকা হচ্ছে। রাস্তায় বসা ফকির তার অপেক্ষমান দুটি পয়সাতেই জীবনের কিছু খুঁজতে চায়, কিন্তু খুঁজতে গিয়ে আনন্দ পায় না। আনন্দ তো শুধু শেষ গন্তব্যে। শেষ গন্তব্য সে তো কবরের অতল ছায়া, যেখানে কোনো শেষ নাই, শুধুই শুরু থাকবে। জীবনে আছে কিছু শুরু এবং আশার ব্যঞ্জনা। নিঃশব্দ নিস্তব্ধ রাতগুলি আমাদের স্মরণ করায় কবরখানার নিস্তেজ অনুভূতির গঞ্জনার সীমা। তাই ভুলে গেলে তাকে, তবে সমস্যায় পতিত হওয়া মানবকুল বড়ই অসহায়। ভাবাতুর প্রাণের সতেজ মানবেরা হতাশায় পড়ে না, তারা পরের সময়গুলির জন্য নিজেকে সাজায়। কোটিপতিদের সমস্ত ঐশ্বর্যই কবর নিস্তব্ধতার গ্রাসে গিলে নেবে। কে ফকির কে গরিব, কোনো পার্থক্য যার কাছে নেই। সমাজের উচ্চমাত্রার দখলদারিত্বের জন্য কোটিপতিদের নাম, কিন্তু কবর সৎ ও সাহসী বলেই যুগে যুগে তারাই প্রকৃত দখলদারিত্বের পরিচায়ক। অটল অতন্দ্র এক প্রহরী, যার নাম কবর। কার জন্য তার প্রহরা? সে কি কোনো ভালোর অপেক্ষমান? বহু প্রতীক্ষায় থেকে থেকে কি এমন পেতে চায়, অথচ অতন্দ্র প্রহরী বলেই তাকে ভয় পেতে হবে। দুনিয়ার মুক্তি
কিসে মিলবে? সে ভাষা কারোর অভিলাষে ব্যক্তই হয় না, কেননা সে আচ্ছন্নতায় ছেয়ে যাওয়া কোনো এক হতভাগ্য, যার চোখে মনে ধা দিয়ে গেছে দুনিয়াবি মুখরোচক কথা, আকাঙ্ক্ষায় পূর্ণ সময়ের ব্যর্থগুলোকে সে তার সরল রেখায় নিয়ে আনতে অক্ষম বলেই অন্তর আচ্ছন্ন এক মায়াময় বলিরেখায়। ভাববার সময় কোথা তার যে কবরের নীরব হাসি প্রতি মুহূর্তে ডাকছে, অথচ কবরের পাশ দিয়ে সে প্রতিদিন হেঁটে যায় তার শৌখিনতার পোশাকে, দামি সুজোড়ার পাহাড় দেখিয়ে। হায়, তাকে একদা গরিব হয়ে নিতান্ত এক সাদা কাপড়ে মুড়িয়ে রাখা আসা হবে ওই ভাঙ্গা কাদা মিশ্রিত জীর্ণ কবরখানায়, যার কথা সে ভাবনায় আনতে চায়নি, অথচ সযত্নে তাকে এড়িয়ে গিয়ে একবার স্মরণ করেনি তারই স্রষ্টাকে, যার কাছে তার প্রত্যাবর্তন ছিল আবশ্যক। কিন্তু প্রত্যাবর্তনকে ভয় পেয়ে সিজদায় লুটিয়ে পড়ে ক্রন্দনে তার চোখ গড়িয়ে অশ্রু আসেনি, কেননা কঠোর হয়েছে সে দুনিয়ার লালসায়। কবরে অবকাশ যাপন প্রতিটি মোমেনের জন্য। অবকাশগুলো সুন্দর, মনোরম, কোনো ফুলের পাখি ডাকা ছায়া ঘেরা সুরেলা আবহের মুগ্ধকর সময়, যা থেকে আসতেই মন চায় না। মনের পরিপূর্ণ স্বাদের মিষ্টতা গ্রহণ করতে মনোলোভা সুধায় আচ্ছাদিত সেই অফুরন্ত প্রাণাবেগের খেলাঘর ওই কবরখানি কতই সুন্দর যদি তোমার আমলের খাতাগুলি পূর্ণতায় সমৃদ্ধ করো। সকালে স্নিগ্ধ করা ভাবাতুর মেষপালকের মনে প্রশ্ন জাগে, কখন মূর্তি পূজা থেকে মানব ফিরে আসবে? জনপদটি ছিল মূর্তিতে বিশ্বাস করে ভাগ্যরেখাকে গণনা করতে। ভাগ্য যে ওই 3.5 হাত মাটিতে লুকিয়ে রয়েছে, সে কথা ভেবেছে কে? সেই ভাবাতুর মেষপালকে একদিন সকলকে সতর্ক করল, সকল মানবকে এক আল্লাহর কাছে ফিরে গিয়ে তার কাছেই হিসাব দিতে হবে পাপ ও পুণ্যের। আল্লাহ এক, অদ্বিতীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল ও বান্দা। কথাটি মুনাফিকরা বিশ্বাস করল না। ক্ষুদ্র মেষপালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে প্রেরিত হওয়া রাসূল, এটা বিশ্বাসযোগ্য। মূর্তি পূজা থেকে অনেকেই ফিরল না। অন্তরকে কঠোর করে তাদের কঠোরতার দেহগুলোকে গলৎকরণ করল কবর। অতন্দ্র প্রহরী সেই কবর সাক্ষী হয়ে কালের আবর্তে দাঁড়িয়ে থাকবে চিরদিন। মেষপালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ হিসেবে সত্যবাদিতার প্রতীকে দেশে বিদেশে পরিচিত পেল। তারপর কবরের নিশ্চিদ্র আবেগময়ী তার বক্তব্য সকলের কাছে তুলে আনল। মূর্তি পূজারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল, জাদুকর, ভণ্ড নবী হিসেবে অবহেলা করে তাকে হত্যা করার অনেক চেষ্টা করল। সুপ্রিয় ছোট্ট মনিরা, তোমরা বলতে পারবে এই প্রবন্ধে কি বোঝানোর প্রয়াস ঘটানো হয়েছে?